জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে। আর একবার 23শে এপ্রিল 2026 কর্কট রাশির রাশিফলের নতুন এক ভিডিওতে। কর্কট রাশির বন্ধুরা, গত কয়েক মাস ধরে কি আপনার মনে হচ্ছে যে আপনার উন্নতি কেউ যেন পেছন থেকে শেকল দিয়ে বেঁধে রেখেছে? আপনি যার জন্যে সবথেকে বেশি ভাবছেন সেই কি তলে তলে আপনার শিকড় কাটার চেষ্টা করছে? আপনি তিল তিল করে অর্থ জমাচ্ছেন আর হঠাৎ কোনো বিপদে সেই টাকা বালির মতো উড়ে যাচ্ছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে সাবধান, মে মাস আপনার জীবনের এক চরম অগ্নিপরীক্ষার মাস হতে চলেছে। এই মাসে গ্রহরা আপনার জীবনে এমন এক নকশা তৈরি করছে যা আপনাকে রাজসিংহাসনেও বসাতে পারে, আবার একটা ছোট্ট ভুলের জন্য কোনো গভীর ফাঁদেও ফেলে দিতে পারে। বিশেষ করে 11ই মে এবং 15ই মে, এই দুটো তারিখ আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। একদিকে দশম ঘরে বসা সেনাপতি মঙ্গল আপনাকে অজেয় শক্তি দিচ্ছে, আর অন্যদিকে অষ্টম ঘরে থাকা মায়াবী রাহু আপনার জন্য বিষাক্ত জাল বুনছে। আজ কর্কট রাশির মে মাসের সম্পূর্ণ ময়নাতদন্ত করব আমি। 1 সেকেন্ডও মিস করবেন না। দেখুন, কর্কট রাশি মানেই হল চন্দ্রের রাশি, আবেগের রাশি। কিন্তু মে মাসে গ্রহদের চাল অত্যন্ত রহস্যময়। মাসের শুরুতে আপনার ভাগ্যস্থানে বসে আছে কর্মফলদাতা শনি, আর অষ্টম ঘরে কে? স্বয়ং রাহু। এই যোগকে তন্ত্রশাস্ত্রে বীজ যোগ বলা হয়, অর্থাৎ আপনার সাফল্যে কেউ বিষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসল ম্যাজিক শুরু হবে 11ই মে থেকে, যখন আপনার কর্মপতি মঙ্গল নিজের ঘরে প্রবেশ করে দিগ্বল লাভ করবে। তন্ত্রমতে বলা হয়, রাজা যখন রণক্ষেত্রে নামে তখন সে অজেয় হয়। আবার 15ই মে রবি এবং বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। কিন্তু ভুলে যাবেন না, দ্বাদশ ঘরে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। এই পুরো বিন্যাস বলছে আপনার হাতে অর্থ আসবে ঠিকই, কিন্তু অলক্ষ্যে কেউ নেতিবাচক নজর দিয়ে আপনার শান্তি কেড়ে নিতে পারে। চাকরিজীবীদের জন্য মে মাসটা এক ঐতিহাসিক বিজয়ের মাস হতে পারে। 11ই মে মঙ্গল যখন আপনার কর্মের ঘরে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে এক ঐশ্বরিক তেজ কাজ করবে। যারা গত কয়েক মাস ধরে অফিসে কোণঠাসা হয়েছিলেন, তাদের জন্য সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আপনার কাজের দাপট দেখে আপনার বস বা কর্তৃপক্ষ অবাক হয়ে যাবে। সাবধানবাণী, অষ্টমে রাহু এবং নবমে শনির কারণে অফিসের কোনো গোপন শত্রু আপনার পুরনো কোনো ভুল বা গোপন তথ্য ফাঁস করার চেষ্টা করতে পারে। মনে রাখবেন, শত্রু বিনাশ তখনই সম্ভব যখন আপনি আপনার পরিকল্পনা গোপন রাখেন। কোনো প্রমোশন বা বড় দায়িত্ব পাওয়ার আগে কাউকে কিচ্ছু জানাবেন না। যদি দেখেন সব ঠিক থাকা সত্ত্বেও বাধা আসছে, তবে বুঝবেন এটা সাধারণ বাধা নয়, এটা দৃষ্টিদোষ। এর জন্য সাধারণ প্রতিকার নয়, এনার্জি ক্লিনিং প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে মে মাস হল লাভ বনাম ষড়যন্ত্রের লড়াই। 15ই মে রবি এবং বুধ আপনার একাদশ ঘরে যাওয়ার পর ব্যবসায় এক অভাবনীয় লাভের যোগ তৈরি হবে। যারা সোনা, রূপো বা লিকুইড তরল ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য মে মাস একদম জ্যাকপট। পৈতৃক সম্পত্তি থেকেও হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, দ্বিতীয় ঘরে কেতু আর অষ্টম ঘরে রাহু। এর মানে হল আপনার অর্থভাগ্য এই মাসে এক মায়াজালের মতো। হঠাৎ মনে হতে পারে শর্টকাট পথে বা লটারিতে অনেক টাকা আসবে। খবরদার, এই ভুল করবেন না। রাহু আপনাকে পথের ভিখারি করে ছাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারকে অন্ধবিশ্বাস করবেন না। যদি দেখেন ক্যাশ বাক্সে টাকা টিকছে না, তবে বুঝবেন লক্ষ্মী স্থানে কোনো নেতিবাচক প্রভাব ফেলা হয়েছে। তন্ত্রশাস্ত্রে বলা হয়, আমাদের শরীর 5টি তত্ত্বের মিলন। কর্কট রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে মাসের প্রথমার্ধে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। অজানা ভয় বা দুশ্চিন্তা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। একে বলা হয় এনার্জি ড্রেন হওয়া। 11ই মের পর জীবনী শক্তি বাড়লেও অতিরিক্ত খাটুনির ফলে রক্তচাপ বা স্নায়ুর সমস্যা হতে পারে। কর্কট রাশির মহিলাদের জল সংক্রান্ত ইনফেকশন বা স্ত্রী রোগ নিয়ে সতর্ক থাকতে হবে। যদি দেখেন কোনো রোগ ধরা পড়ছে না অথচ শরীর দুর্বল লাগছে, তবে বুঝবেন এটা গ্রহের রোগ নয়, এটা নেতিবাচক শক্তির খেলা। এই সময় আপনার আজ্ঞাচক্র জাগ্রত রাখা খুব দরকার। প্রেমের জীবনে মে মাসটা একটা কঠিন পরীক্ষা। অষ্টমে রাহু আপনার সঙ্গীর মনে অবিশ্বাসের দেওয়াল তৈরি করতে পারে। একে বলে উচাটন যোগ। অনেকেই থাকবে যারা আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কুচক্রি চাল চলবে। 14ই মে শুক্র যখন দ্বাদশ ঘরে যাবে, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। নতুন প্রেমে পড়ার আগে 10 বার ভাববেন।
তবে দাম্পত্য জীবনে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের 11 মে থেকে 31 মে সময়টা অত্যন্ত শুভ। দেবগুরুর দৃষ্টি আপনার সন্তান ঘরের বাধা কাটিয়ে দিতে পারে। আপনার ক্যালেন্ডারে এই তারিখগুলো দাগ দিয়ে রাখুন। 11 মে আপনার সাহসের জয় হবে, আটকে থাকা কাজ গতি পাবে। 15 মে আর্থিক উত্থানের সূচনা হবে, বড় কোনো বিনিয়োগ করতে পারেন। 29 মে খুব সাবধান, গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে সামাজিক সম্মানহানির চেষ্টা হতে পারে। মে মাসের বাধা কাটাতে প্রতিদিন স্নান সেরে উত্তর দিকে মুখ করে বসে 108 বার এই বীজ মন্ত্রটি পাঠ করুন। ওম হ্রিং ঈশ্বরেশ দাস হনুমতে নম। শব্দের শক্তি আপনার আজ্ঞাচক্রকে জাগ্রত করবে। এছাড়া বাড়ির দক্ষিণ পূর্ব কোণ পরিষ্কার রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় সদর দরজার সামনে লাল চন্দনের একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি আপনাকে বাইরের নেতিবাচক নজর থেকে রক্ষা করবে। শেষে বলবো, কর্কট রাশির বন্ধুরা, সময়টা চ্যালেঞ্জের ঠিকই, কিন্তু জয়ের সম্ভাবনা 100%। যদি মনে হয় আপনি সব চেষ্টা করছেন কিন্তু ভাগ্য খুলছে না, বা আপনার পরিবারের ওপর কেউ কুনজর দিয়েছে, তবে সময় নষ্ট করবেন না। সঠিক গাইডেন্সই পারে আপনাকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে। আপনার বর্তমান লড়াইটা ঠিক কী নিয়ে তা কমেন্টে জানান। আমি নিজে আপনার কমেন্ট পড়ব এবং আপনাদের মঙ্গলের জন্য প্রার্থনা করব। কমেন্টে সবাই লিখুন, জয় ঈশ্বরী মা। তবে এই মে মাসেই কি আপনার জীবনে বড় কোনো আর্থিক ধামাকা হতে চলেছে, নাকি কোনো বিশাল লোকসান? ঠিক এই বিষয়ের ওপর আমাদের পরবর্তী ভিডিওটি আসতে চলেছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই ক্লিক করে দেখে নিন, কারণ সেখানে এমন এক গোপন টোটকা আছে যা মে মাসের অমাবস্যার আগে আপনার জানা দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ওং হরি ব্রহ্মা।